আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। লেখা স্পষ্ট কিনা, আমার বলা কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আজকে আমরা এক ক্লাসে স্পেশাল ক্লোজের দফা রফা করে ছাড়বো ইনশাল্লাহ। স্পেশাল ক্লোজে তোমাদের এই ক্লাস করার পরে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো যারা যারা ক্লাসটা দেখতেছো এবং শুনতেছো একটু ক্লাসটা শেয়ার করে দাও, পরিচিতদের একটু মেনশন করে দাও। আমরা আমাদের অতি দ্রুতই আমাদের ক্লাসটা আমরা শুরু করব। উম, আমরা অতি দ্রুতই আমাদের ক্লাস শুরু করে দেব। উম, আশা করি ক্লাসটা দেখা যাচ্ছে। একটু ক্লাসটা শেয়ার করে দাও, পরিচিতদের একটু মেনশন করে দাও। আমরা আমাদের ক্লাস স্পেশাল ক্লোজ, আমরা এখনই সেই ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। তার আগে আমি আমাদের অন্যান্য কোচিংয়ের ব্যাচগুলোতে লিঙ্কটা দিয়ে নিই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। ক্লাসে স্পেশাল ক্লোজ এবং স্পেশাল ক্লোজে ইংলিশে গ্রামারে তাকাও। ইংলিশে স্পেশাল ক্লোজ গ্রামারের কোনো টপিক নয়, তবু এটি এইচএসসি পরীক্ষাতে ইংলিশ সেকেন্ড পেপারে 3 নং দাগে আসে এবং 10টি বাক্য দেয়া থাকে। 10টি বাক্যের মধ্যে 10টি ফাঁকা স্থান দেয়া থাকে। 10টি বাক্যের 10টি ক্লোজের নির্দেশনা দেয়া থাকবে, অর্থাৎ উপরে এরকম করে 10টা দেয়া থাকবে। সঠিকগুলো বসাতে পারলে 0.5 করে পাবা, অর্থাৎ 5 নম্বর। আজকের ক্লাস করার পর তুমি এই 5 নম্বরই পাবা ইনশাল্লাহ। আজকের ক্লাস করার পর তুমি 5 নম্বরই পাবা ইনশাল্লাহ। এবং এখানে তোমার শুধু যে কাজটা করতে হবে সেটা হলো নিয়ম বুঝে বুঝে জাস্ট 2 থেকে 3টি প্র্যাকটিস, জাস্ট 2 থেকে 3টি প্র্যাকটিস করলেই তুমি এই জিনিসটা অন্তত খুবই সহজ আয়ত্ত করতে পারবা। সেটার নাম কি? স্পেশাল ক্লুজ। এখানে তোমাদের শুধু এই যে ক্লুগুলো দেয়া আছে এইগুলোই পড়তে হবে, বাহিরে কোনো ক্লু পড়তে হবে না। অর্থাৎ ওয়াজ বর্ন বা বি বর্ন, হ্যাড বেটার, উড রাদার, হ্যাভ টু, লেস্ট, সো দ্যাট, লেট অ্যালোন, as soon as, no sooner had, would you mind, what does dot look like, it is high time, as if, ইট, দেয়ার, আনলেস, ইউজ টু, হোয়াট ইফ। এই যে 18টা, এই 18টাই তুমি পড়বা, এর বাহিরে তোমার কিন্তু পড়তে হচ্ছে না। এখন কথা হলো কিভাবে পড়বা, নিয়মটা কি? নিয়মটা হলো আমি কিন্তু তোমার এখানে অনেকগুলো নিয়ম দেখাই দিছি। এই নিয়মগুলো তুমি একবার চাইলে পড়তে পারো। সেখানে আমি টাইপ অনে দেখাইছি যে এই যে ড্যাশ, এটা হলো ড্যাশ, যেটা আমি বক্স করলাম এটা হলো ড্যাশ। এই ড্যাশের পর যদি ইন অন অ্যাট থাকে, যে কোনো একটা ড্যাশের পরে ইন অন অ্যাড থাকে, তাইলে তুমি চিন্তা ছাড়া এখানে বসাই দেবা ওয়াজ বর্ন। অপশনে ওয়াজ বর্ন না থাকে বি বর্ণও থাকতে পারে। যদি ওয়াজ বর্ন না থেকে বি বর্ন থাকে তাইলেও সমস্যা নাই, তুমি কিন্তু ওয়াজ বর্নই বসাবা, বি বর্ন বসাবা না, তুমি কিন্তু ওয়াজ বর্নই বসাবা। তারপরে আসো, যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝে ড্যাশ থাকে তাইলে এই কয়টা জিনিস বসে। সেখানে হ্যাভ টু হলো বাধ্যতামূলক, হ্যাড টু বাধ্যতামূলক, হ্যাড বেটার হলো ইচ্ছা স্বাধীন, ইউজ টু হলো অতীতের অভ্যাস। এখন কথা হলো অতীতের অভ্যাস এভাবে পড়াইলে তুমি রুলস মুখস্থ কইরা কখনোই পারবা না। তার থেকে ভালো হবে যদি আমরা প্র্যাকটিস করি। এই প্র্যাকটিসটা থেকে আমরা শুরু করতেছি। দেখো 1 নম্বর প্র্যাকটিস। দেখো কিভাবে প্র্যাকটিস করলে তুমি স্পেশাল ক্লোজটা খুব সহজে আয়ত্ত করতে পারবা, সেইভাবে আমি প্র্যাকটিসটা করাচ্ছি। দেখো, সর্বপ্রথম কথা হলো এ নম্বরের দিকে তাকাও। 10টা ক্লু দেয়া আছে, এই যে 10টা ক্লু দেয়া আছে এবং 10টা ক্লুর সাথে সাথে 10টা ড্যাশও দেয়া আছে। এইগুলো হলো ক্লু, এগুলো হলো ড্যাশ।
প্রত্যেকটায় তুমি পাবা 0.5 করে, তাহলে 0.5 গুণ 10 অর্থাৎ হলো 5 নম্বর। এবং এখানে তুমি 5 এ 5 পাবা, একেবারে তুমি শিওর থাকো 100%। তাইলে আমরা আমাদের পড়া শুরু করে দিচ্ছি, একেবারে জিরো থেকে একটা পড়া শুরু করে দিচ্ছি। তাহলে তাকাও, সর্বপ্রথম কথা হলো, প্রথম এ নম্বরে কি দেখতে পাচ্ছ? এ নম্বরে দেখতে পাচ্ছ ইওর এনিমিস, তোমার শত্রু, আর লুকিং ফর ইউ, তোমাকে খুঁজতেছে। এই অর্থ দিয়ে না এগুলো পারা যাবে না, তাহলে কিভাবে পারতে হবে? এই স্ট্রাকচার দেখে, স্ট্রাকচারটা কি দেখো, তোমার আমি বড় করে দেখাচ্ছি, এ নাম্বারের স্ট্রাকচারটা বড় করে দেখাইতেছি। হ্যাঁ, এগুলো এগুলো আরিফা তোমাদের, এগুলো তোমাদের, এগুলো স্পেশাল ক্লুজ, এবং স্পেশাল ক্লুজ আসে এইচএসসি তে গ্রামারে, এবং এই গ্রামারের তোমার 3 নম্বর পার্টে আসে স্পেশাল ক্লুজ। তো তোমাকে আমি দেখাচ্ছি, দেখো, এই হলো ড্যাশ, ড্যাশটা হলো শুরুতে, শুরুতে ড্যাশ থাকার পরে, তারপর যদি তোমার সাবজেক্ট থাকে এবং ভার্বের টু ফর্ম থাকে, দেখো লেফট হলো ভার্বের টু ফর্ম, তাহলে তোমার স্ট্রাকচারটা কি দাঁড়ায়? স্ট্রাকচারটা দাঁড়ায় এই যে ড্যাশের পরে সাবজেক্ট আছে এবং ভার্বের টু ফর্ম আছে, ভার্বের কোন ফর্ম আছে? টু ফর্ম। তাইলে এখানে বসবে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। কি বসবে? ইট ইজ টাইম, অথবা বসবে ইট ইজ হাই টাইম। আমি তোমার কিন্তু এই একটা সুন্দরভাবে প্র্যাকটিস করাই দেখাবো, তাহলে দেখবা তোমার কাছে আর কোনো কিছুই কঠিন লাগে না। আবার দেখো স্ট্রাকচার দেখাচ্ছি, স্ট্রাকচারটা এরকম যে শুরুতে ড্যাশ থাকার পরে, তারপর যদি সাবজেক্ট থাকে এবং ভার্বের টু ফর্ম থাকে, আবার শোনো, ভার্বের টু ফর্ম থাকে, তখন এখানে বসে ইট ইজ টাইম, অথবা বসে ইট ইজ হাই টাইম, হাই টাইম। তাহলে এইটা যদি বসতে পারে, তাইলে এইখানে আমি যে এতক্ষণ দেখাইলাম, আবার দেখো, আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, আমি একটু ছোট করে নিই, আবার দেখাচ্ছি। দেখো ইউ হলো সাবজেক্ট আর লেফট হলো ভার্বের টু ফর্ম, তাইলে অবশ্যই এখানে আমাদের আনসারটা হবে ইট ইজ টাইম। তাইলে আমরা এ নাম্বারের উত্তর আমরা পাইয়ে গেছি, আমরা অলরেডি এ নাম্বারের উত্তর পাইয়ে গেছি। এবার আসো আমরা বি নাম্বার তাকাই, বি নাম্বারে কিভাবে বলছে দেখো, এই হলো শুরু, এই বাক্যের শুরু, এই বাক্যের শেষ। এতটুকু পড়লেও যা, না পড়লেও তা। ইট ইজ রেইনিং হেভিলি, এতটুকু তুমি পড়লেও হবে, না পড়লেও হবে, তোমার পড়তে হবে এতটুকু। দেখো শুরুতে ড্যাশের পরেই আইএনজি দিয়ে শুরু, কখনো যদি এরকম পাও বাক্য যেখানে ড্যাশের পরে আইএনজি আছে, তাহলে তুমি চিন্তা ছাড়া এই অডিও মাইন্ড দেখাবা সব সময়। তাহলে অডিও মাইন্ড, এটা হলো আমাদের বি নাম্বারের আনসার সব সময়। আর অডিও মাইন্ড যদি অপশনে না থাকে, তাহলে অবশ্যই এইটা থাকবে, হটস ইট লাইক, এই দুইটার যে কোনো একটা থাকবে, শিওর থাকো 100%, থাকবেই থাকবে। তাহলে আমরা দুইটার আনসার করতে পারলাম অলরেডি, দুইটা স্ট্রাকচার দিয়া। একটা স্ট্রাকচার হলো কি, যে শুরুতে সাবজেক্ট, তারপরে শুরুতে সাবজেক্ট, তারপরে হলো ভার্বের টু ফর্ম। আর এইটার স্ট্রাকচার হলো শুরুতে ড্যাশ, তারপর ভার্বের সাথে আইএনজি। এই দুইটা আমি স্ট্রাকচার দিয়ে কিন্তু তোমার দুইটা ক্লোজ দেখাই দিলাম। তুমি কিন্তু এখানে পাশে পাস পাবা, শিওর থাকো, পাস পাবাই পাবা, পাশে পাস শিওর থাকো। 3 নম্বরটা প্র্যাকটিস করাচ্ছি, সেটা হলো রিফাত অফ টেন বিহেভস, সে এমন আচরণ করে যে ড্যাশ হি ওয়ার এ প্রিন্স, সে মনে হয় রাজপুত্র। তুমি যদি কখনো বাক্যের মধ্যে অয়ার লেখাটা পাও, সবসময় এই যে তোমার আমি বলে দিতেছি, অয়ার লেখাটা যদি তুমি কখনো পাও, অয়ার অয়ার পাইলেই হয়েছে, তাইলেই চিন্তা ছাড়া সব সময়, সব সময় ওয়ার লেখাটা পাইলেই হয়েছে, তাইলেই তুমি অ্যাজিভ বসাই দেবা। তাহলে অ্যান্সার হলো সি নাম্বারে হলো অ্যাজিভ। তুমি কেমনে বুঝলা? ওয়ার লেখাটা পাইছো, ওয়ার। তাহলে এখানে একটা রুলসটা হলো ওয়ার লেখা পাইলেই হয়েছে, তাইলেই তুমি অ্যাজিভ বসাবা 100%। অ্যাজিভ অপশনে না থাকলে তোমার অ্যাজ দো থাকবে, অ্যাজিভ অপশনে না থাকলে অ্যাজ দো থাকবে। হুমায়ুন আহমেদ ওয়াজ আ টিচার, অথর, ড্রামাটিস্ট অ্যান্ড ফিল্ম মেকার। দেখো বাক্যের মাঝে ড্যাশ থাকার পর যদি কখনো অন লেখা পাও, অন অথবা ইন অথবা অ্যাট লেখা পাইলেই হয়েছে, তাইলেই ওয়াজ বর্ন, সহজ হিসাব। তাহলে ওয়াজ বর্ন কখন বসে? যখন ড্যাশের পরে অন ইন অ্যাট থাকে, ড্যাশের পরে অন ইন অ্যাট থাকে, তখনই ওয়াজ বর্ন। আবার শোনো, ড্যাশের পরে অন ইন অ্যাট থাকলেই তখনই তুমি বসাবা
ওয়াজ বর্ন, শিওর থাকো। তার মানে আমরা ডি নাম্বারের উত্তর হবে ওয়াজ বর্ন। ডি নাম্বারের উত্তর হবে আমাদের ওয়াজ বর্ন। দেখো তোমার কিন্তু আমি সহজে বুঝাইতেছি। ডি নাম্বারের উত্তর কি হবে? ওয়াজ বর্ন। পরবর্তী কোশ্চেনটা শোনো, যদি কোনো বাক্যের ভিতরে উইল অথবা উড পাও, উইল অথবা উড, দেখো তোমার দেখাই দিতেছি, উইল অথবা উড পাও, তাহলেই তোমার বাক্যের বসবে উইল অথবা উড। এটা যখন থাকবে বাক্যের ভিতরে তখনই তোমার বসবে ইফ, নয়তো আনলেস। তাইলে দেখো তুমি এখানে ইফ নাই, এ পুরোটার ভিতরে কোনো কি নাই? ইফ নাই, কিন্তু পুরোটার ভিতরে আনলেস কিন্তু আছে। তার মানে ই নম্বরের আনসার হবে আনলেস। এটা হওয়ার পিছনে ওই কারণ ওইটাই, উইল, উইল। এটা হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো উইল। তাহলে আমরা সেটা বুঝতে পারলাম যে এটা উইলের কারণে হয়েছে। এটা কার কারণে হয়েছে? উইলের কারণে। এরপর আসো, এইটা দেখাই। কোন শুরুতে ড্যাশ থাকার পর, সরি শুরুতে ড্যাশ নাই এখানে, এখানে হলো এই যে আই আছে, আই সাবজেক্ট, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে যদি ড্যাশ থাকে এবং বাক্যে যদি দেন থাকে, দেন, তার মানে এটা তুমি এইভাবে বলতে পারো যে বাক্যের মাঝে ড্যাশ থেকে যদি দেন থাকে তাইলে তুমি উত্তর করে দেবা উড রেদার, উড রেদার। তার মানে তুমি উড রেদার কখন বসাবা? যখন এক হলো দেন পাবা, দুই নাম্বার এক হলো দেন পাবা, আর দুই নাম্বার হলো ড্যাশটা থাকবে মাঝে, মাঝে মানে হলো আগে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে তার মাঝে। আমি স্ট্রাকচারটা লেখাই দিই। সাবজেক্ট, ভার্ব, সরি, স্ট্রাকচারটা লেখাই দিই। সাবজেক্ট ড্যাশ ভার্ব, আর কোথাও না কোথাও একটা দেন আছে, তাইলে এখানে তুমি বসাই দেবা উড রেদার। তাহলে সেইটা যদি হয় তাইলে আমরা কিন্তু এফ নাম্বারের উত্তর পাইয়া যাই। এফ নাম্বারের উত্তর হলো আমাদের উড রেদার। দেখো তোমার আমি একটা প্র্যাকটিস করাইতে গিয়া আমি কতক্ষণ সময় নিতেছি, তারপরও কোনো সমস্যা নাই, তোমার আমি বুঝাচ্ছি। জি নাম্বার সবাই পারে। দেখো দুইটা ড্যাশ আছে, দুইটা ড্যাশ থাকলেই হইছে। তাইলে যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসে এটা দেখলেই বোঝা যায়। দেখো মাঝখানে ড্যাশ এখানেও আছে, তাহলে এটা নিয়ে আর কোনো ব্যাপার না, এটা দুইটা ড্যাশ থাকলেই হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হবে, এটা তোমরা জানো। প্রশ্ন হলো এই এইচ নাম্বার নিয়ে, উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস। দেখো এখানে ইনফর্মতে কয়টা ভার্ব আছে? এই ভার্বে কত নাম্বার ভার্ব? 2 নাম্বার ভার্ব। আবার টু কত নাম্বার ভার্ব? 2 নাম্বার ভার্ব। কখনো যদি দুইটাই 2 নাম্বার ভার্ব থাকে, কখনো যদি দুইটাই 2 নাম্বার ভার্ব থাকে, তখন তুমি এখানে বসাই দেবা অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ কখন বসে? তাইলে কখন বসে? যখন দুইটাই কি থাকে বলো? 2 নাম্বার ভার্ব। এই দেখো ইনফর্মড ইডি আছে, টুক ভার্বের টু ফর্ম, যখনই দুইটা টু ফর্ম থাকে তখনই তুমি বসাই দেবা অ্যাজ সুন অ্যাজ। আশা করি ক্লিয়ার। এর পরেরটা এইটা দেখো, সাবজেক্ট এবং ভার্বের মাঝে যখন ড্যাশ থাকে, সাবজেক্ট এবং ভার্বের মাঝে যখন ড্যাশ থাকে তখন তোমার বসে হ্যাভ টু, তারপরে হ্যাড বেটার, এগুলা বসে। এইটা বসে বাধ্য, আর এইটা বসে ইচ্ছা। কিন্তু কথা হলো দুইটাই যদি থাকতো তখন আমার অর্থ করা লাগতো যে কোনটা বাধ্যতামূলক আর কোনটা ইচ্ছামূলক। কিন্তু এখানে কিন্তু দেখো শুধু হ্যাভ টু লেখা আছে, কোনো হ্যাড বেটার লেখা নাই। এই কারণে এটার আনসার 100% হ্যাভ টু হবে। ঠিক আছে। এরপর সর্বশেষটা, সর্বশেষে দেখো বলছে দেয়ার ইজ আ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড। ঠিক আছে, সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন, কিছু একটা ঘটছে। ঠিক আছে, হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড। হিউ অ্যান্ড ক্রাই মানে হলো গন্ডগোল হচ্ছে রাস্তায়। হিউ অ্যান্ড ক্রাই এটা একটা ফ্রেজ, অর্থ হলো গন্ডগোল হওয়া। হিউ অ্যান্ড ক্রাই, গন্ডগোল হওয়া। ওকে, এটা তো বিষয় না, বিষয় হলো এইটা যে এখানে দেখো ড্যাশ আছে, শুরুতে ড্যাশ থাকলে এরপর যদি ভার্ব থাকে তাহলে শিওর থাকো যে দেয়ার অথবা ইট, দেয়ার অথবা ইট বসে। অপশনে ইট নাই, তার মানে দেয়ার। তাছাড়াও আমরা জানি এটা একটা স্থান সূচক শব্দ, যে রোডে কিছু একটা গন্ডগোল হচ্ছে, হিউ অ্যান্ড ক্রাই মানে গন্ডগোল হওয়া। সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন, কিছু না কিছু ঘটছে। এছাড়াও আমি পারি, কারণ এখানে এখানে তো আমাদের সবগুলোর উত্তর আমরা অলরেডি 9টার উত্তর করে ফেলাইছি। তাহলে বাকি যেটা থাকে ওইটাই উত্তর, কারণ এখানে ক্লুতেও আছে 10টা ক্লু, আবার ক্লুতেও 10টা, আবার ড্যাশও আছে 10টা। এই কারণে তোমার কিন্তু 9টা পড়ার পর বাকি যেটা থাকে ওইটাই কিন্তু উত্তর হয়। তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা বলো যে ওকে।
ওকে বলো। যারা দেখতেছো ওকে বলো, কমেন্টে ওকে লেখো, তারপরে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। কমেন্টে তোমরা ওকে লেখো, তারপরে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। ওকে, আসো আমরা আরো একটা প্র্যাকটিস করব। তাহলে দুইটা প্র্যাকটিস করলে আশা করি এরপর আর সমস্যা হওয়ার কথা না। আমরা এবার করতেছি 2 নাম্বার, 2 নাম্বার প্র্যাকটিস। হুম, 2 নাম্বার প্র্যাকটিসে দেখো, আমরা এই বি নাম্বার এমনিই পারি, কারণ বি নাম্বারে 2টা ড্যাশ আছে, আর 2টা ড্যাশ থাকলে তখন যে উত্তরটা, যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক হবে, সেটা কিন্তু এমনিই বোঝা যায়। তাই এটা নিয়ে কোনো বিষয় না, এটা আমরা এমনিতেই পারি। এবার আসো, একটা অলরেডি ডান, এটা পারছি। এখন বলবা এইটা কি পারবো? এখানে অনেক, এইটাও পারি। এই যে দেখো, বাক্যের মাঝে ড্যাশ আছে, আবার দেন আছে। আমি শিখেছিলাম বাক্যের মাঝে ড্যাশ থেকে দেন থাকলে কি হয় জানো? কি হয়? হয় উড রাদার। তাহলে ডি নাম্বার উড রাদার। আমরা দেখো আস্তে আস্তে করে করতেছি। দেখো এইটাও আমরা শিখছিলাম, এইমাত্র শিখছি। সেটা কি? যে ড্যাশের পর ভার্বের সাথে আইএনজি থাকলে অবশ্যই এখানে কি বসে? উড ইউ মাইন্ড। তার মানে এফ নাম্বার হলো উড ইউ মাইন্ড। এটাও তুমি শিখছো। দেখো তুমি এটাও শিখছো, ড্যাশের পর যদি ই নন অ্যাড থাকে তাইলে বসে ওয়াজ বর্ন। তার মানে জি নাম্বারও পারি আমরা। তারপরে দেখো তোমার আমি এইটাও শিখেছি যে ওয়ার থাকলে অ্যাজ ইফ অ্যাজ দো বসে, তার মানে এইচ নাম্বার হলো অ্যাজ ইফ। দেখো তুমি এটাও শিখছো যে দুইটাই ভি টু থাকলে অ্যাজ সুন অ্যাজ বসে, তার মানে আই নাম্বার হলো অ্যাজ সুন অ্যাজ। এখন সহজ লাগবে। তোমাকে আমি এটাও শিখেছি উম, যে ড্যাশের পর ভার্ব থাকলে এবং স্থানসূচক বুঝাইলে দেয়ার বসে, তার মানে ই নাম্বার হলো দেয়ার। দেখো, নো লাইফ অন দ্য মার্স, মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নাই, এটার অর্থ সেইটা। এরপর আসো, হ্যাড বেটার, হ্যাড বেটার বসে। ও আর একটা কথা, ড্যাশের পর ভার্ব থাকলে ইটও বসে। এইটাও কেমনে হইছে দেখো, এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। এই যে স্প্রিং বলছি, স্প্রিং হলো ঋতু। কখনো যখন ঋতুর নাম বলে তখন কিন্তু এটা ইট দ্বারা রিপ্লেস হয়, অর্থাৎ সময়, ঋতু, তারপরে কোনো বস্তু, এগুলোর ক্ষেত্রে কিন্তু ইট ব্যবহার হয়, ইট। এই কারণে এখানে বলছে ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ড অফ ফ্লাওয়ার ব্লুম। তো বসন্তকালে কিন্তু অনেক ধরনের ফুল ফোটে। ইট সিমস, এটা মনে হয়, দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, সবাই মনে হয় নতুন জীবন পাইছে। অর্থ দিয়ে যদি পড়ি তাহলে এখানে ইট বসবে, তার মানে 1 নম্বরে ইট, এ নাম্বারে। এখন কথা হলো বাকি রইলো কি? হ্যাড বেটার আর লেট অ্যালোন। দেখো, দেখো তোমার হ্যাড বেটারটা কই গেল? এই যে হ্যাড বেটার। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না। ইউ লিভ, সাবজেক্ট ভার্বের মাঝখানে বসে কি কি? হ্যাড বেটার, আবার হ্যাভ টু। এখন অপশনে কিন্তু শুধু হ্যাড বেটার আছে, তাহলে এইটাই হবে উত্তর, সি নাম্বার। আর সর্বশেষটা শোনো, বাক্যের মধ্যে যখন নেগেটিভ পাবা তখন তুমি শিওর থাকো বাক্যের মধ্যে নেগেটিভ পাইলেই লেট অ্যালোন, তার মানে যে নাম্বার লেট অ্যালোন। অর্থটা বলি, হি ডিড নট ইভেন সি এ হিল, সে কোনো পাহাড়ই দেখে নাই, আবার পর্বতও দেখবে? প্রশ্নই ওঠে না, ভাবাই যায় না। লেট অ্যালোন অর্থ প্রশ্নই ওঠে না, ভাবাই যায় না। আশা করি দুইটা প্র্যাকটিস করার পরে তোমার এইটার যদি তুমি নিজে নিজে আরো 2টা প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ পাসে 5 আউট অফ 5, তুমি পাসে 5 পাবা ইনশাল্লাহ। এটা রুলস পইরা পারা যায় না, এটা তোমার সেন্স দিয়ে পারতে হয়। তুমি যতটা ভালো এটার প্র্যাকটিস করবা ততটা ভালো পারবা সেন্স থেকে, এবং এটা পাসে পাসই পাওয়া যায় ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। প্রতিনিয়তই আমরা ক্লাস নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।